আর মাত্র একদিনের অপেক্ষা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত দলের নেতাকর্মীরা। রাজধানীর পূর্বাঞ্চলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে রাত থেকে সিলেট, বগুড়া, রাঙামাটি সহ দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা পূর্বাঞ্চলে এসে জড়ো হচ্ছেন। কেউ বাসে, কেউ ট্রাকে, আবার কেউ ট্রেনে ঢাকায় পৌঁছান। পুরো এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এদিকে বিশাল সংবর্ধনা মঞ্চের আশেপাশে উচ্ছ্বসিত দলটির তৃণমূল পর্যায়ের নেতারা। তারা বলছেন, তারেক রহমানের প্রত্যাবর্তন দেশের গণতন্ত্রে যোগ করবে ভিন্ন মাত্রা। আগামীকালকে তারেক রহমান বাংলাদেশে আসবে সশরীরে, এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে অনেক অশুভ শক্তির উত্থান হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা রাখি সকল অশুভ শক্তির পতন হবে তারেক রহমানের আগমনের ভিতর দিয়ে। আমরা মনে করি তারেক রহমান যদি দেশে আসে তাহলে যেই অনিশ্চয়তা ছিল সেটি কেটে যাবে এবং আগামীর একটি সুন্দর সাম্য ও মানবিক বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ। এটা আসলে আমাদের জন্য একটা ঐতিহাসিক মুহূর্ত। আমরা আশা করব আগামীকাল এই ঢাকা শহর পুরো বাংলাদেশ হয়ে উঠবে। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির গণসংবর্ধনার প্রস্তুতি নিয়ে আরও খবর জানাতে রাজধানীর পূর্বাঞ্চলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে থেকে সরাসরি যোগ দিচ্ছেন মুহাজির হক। মুহাজির, গণসংবর্ধনার বিস্তারিত জানাবেন। শারমিন, সকাল থেকে না, আসলে রাত থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজধানীর যে পূর্বাঞ্চলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে, যেটাকে আমরা মূলত ৩০০ ফিট বলে জানি, সেই এলাকায় কিন্তু আসলে সাধারণ যারা রয়েছেন বিএনপির ভক্ত সমর্থক, তাদের কিন্তু ব্যাপক উপস্থিতি। এবং অনেকেই আজকে এই রাতে, অনেককে আমরা দেখেছি যে তারা আজকে রাতে অনেকেই থেকেছেন। কেউ বাসে এসেছেন, কেউ ট্রেনে এসেছেন। সবার মাঝেই কিন্তু এক ধরনের উচ্ছ্বাস, উন্মাদনা কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যারা আসছেন বিভিন্ন জেলার, বিভিন্ন দেশের নানা প্রান্তের মানুষজন এখানে কিন্তু এসেছেন, এবং সবাই কিন্তু সবার কণ্ঠেই কিন্তু এক ধরনের উচ্ছ্বাস কাজ করছে যে দীর্ঘ 17টি বছরেরও বেশি সময় ধরে তারা সশরীরে তাদের যে নেতৃত্ব, শীর্ষ নেতা, তাকে দেখতে পাচ্ছেন না, এবং সশরীরে তাকে দেখবেন সেই অপেক্ষায় কিন্তু এখানে যারা রয়েছেন সবাই। এবং আমরা একটা বিষয় খেয়াল করছি যে এখানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষজনের উপস্থিতিও বাড়ছে। ভক্ত সমর্থক যারা রয়েছেন তাদের সংখ্যাও কিন্তু বাড়ছে, এবং সবাই কিন্তু বলছেন যে আগামীকালকের দিনটাকে বরণ করে নিতে তারা কেউ কার্পণ্য করবেন না। সবাই সবার জেলা, নিজ নিজ উপজেলা, ইউনিয়ন, সব কিছুকে প্রতিনিধিত্ব করবার জন্য সর্বোচ্চ তাদের প্রস্তুতি। আমরা অনেকের সঙ্গে কথা বলেছি, আপনারাও এরই মধ্যে দর্শককে জানিয়েছেন যে সবার কত উচ্ছ্বাস, এবং অনেকেই এই দিনটাকে বরণ করবার জন্য কেউ বিভিন্ন এক রঙের টি শার্ট বানাচ্ছে, ক্যাপ বানাচ্ছে, এরকম অনেক কিছু কিন্তু আমাদেরকে জানাচ্ছে যে কালকের এই তৃণমূল পর্যায়ে নেতাকর্মী যারা, তাদের প্রস্তুতিটা কেমন, তাদের উচ্ছ্বাসটা কেমন। আমরা যদি একটু মঞ্চের বা এই সার্বিক অবস্থা নিয়ে একটু দর্শকদের জানাই যে এখানে কিন্তু এরই মধ্যেই মঞ্চর যে প্রস্তুতি রয়েছে, সেই মঞ্চর প্রস্তুতি কিন্তু এরই মধ্যে প্রায় একদম শেষের দিকে, একেবারে শেষ সময়ের প্রস্তুতি চলছে। এখন শেষ সময়ের আনুষ্ঠানিকতাটা শুধু বাকি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে পর্যাপ্ত সাউন্ড সিস্টেমের ব্যবস্থা করা হয়েছে, এবং এই সাউন্ড সিস্টেমের পাশাপাশি এখানে কিন্তু এলইডির ব্যবস্থা করা হয়েছে, অর্থাৎ এলইডি ডিসপ্লের মাধ্যমে কিন্তু এখানে তারা দেখতে পারবেন। কারণ আপনারা জানেন যে এখানে মঞ্চটা আসলে এমন এক পাশে করা হয়েছে যে এখানে দুই পাশেই সড়ক, এবং সামনে বলা হচ্ছে, এরই মধ্যে বিএনপির পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে, দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল কবির রিজভী তিনি বলেছেন যে প্রায় 50 লাখ মানুষের সমাগম হবে এই পূর্বাঞ্চলের এই 300 ফিট এলাকায়। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় যে বিএনপি নেতারা কিন্তু প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছেন। তারা যেন আবার, তাদের কাছে এই দিনটা অনেকের কাছে ঈদের মতো, এবং তারা এই দিনটাকে বরণ করে নিতে চান, এবং তারা বলছেন যে যেভাবেই হোক কালকে তারা তাদের সর্বোচ্চ উপস্থিতির জানান দিবে। শারমিন, এই ছিল এখন পর্যন্ত আমার কাছ থেকে সবশেষ খবরাখবর। মুহাজির, ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার ঢাকামুখী মানুষের চাপের খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন, কুড়িগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মাওলা সিরাজ।
শারমিন, আজকে কুড়িগ্রামে কিন্তু শীতে জবুথবু অবস্থা। আমি একটু শীত দিয়ে শুরু করি। আজকে কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। এখন পর্যন্ত কিন্তু চারদিকে কুয়াশায় আচ্ছন্ন। আসলে চারদিকে খুব বেশি দূর দেখা যাচ্ছে না, দৃষ্টি যাচ্ছে না, এমন একটা পরিস্থিতি। ঠিক এই সময় আমরা যেটা দেখছি যে কুড়িগ্রাম বাস টার্মিনালে রয়েছে আমি, এখানে বিএনপির নেতাকর্মীরা কিন্তু জড়ো হচ্ছেন। আগামীকাল যে তারেক রহমান দেশে ফিরছেন, সেই তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে সারা দেশ থেকে যেমন বিএনপি নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন তারেক রহমানকে এক নজর দেখতে বা সংবর্ধনা দিতে, ঠিক একইভাবে কুড়িগ্রাম থেকেও কিন্তু মানুষজন যাচ্ছেন। আমরা কুড়িগ্রাম বিএনপির নেতাকর্মীদের মাধ্যমে যে খবরটি পেয়েছি যে গত 3 দিন থেকেই কিন্তু নেতাকর্মীরা ঢাকা যাচ্ছেন। এখান থেকে আজকে কিন্তু আমি যে জায়গাটায় আছি, এখানে এই শহর থেকে 12টি বাসের মাধ্যমে এখানে লোকজন একেবারে যাবে। বেলা 11টা নাগাদ তারা এখান থেকে রওনা করবে, আমরা তাদের কাছ থেকে এমনটা শুনেছি। এবং আমরা একটু কথা বলতে চাই, কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আছেন আমাদের এখানে, হাসিবুর রহমান হাসিব। আমরা ওনার কাছ থেকে জানতে চাই এই যে ঢাকার যে তারেক রহমানের ফেরার যে অনুষ্ঠানটা আমরা যেটা বলবো সংবর্ধনায় বলি, বা আপনারা দেখতে যাচ্ছেন, কুড়িগ্রাম থেকে কত নেতাকর্মী যাচ্ছেন এবং কি কি উপায়ে যাচ্ছেন, সবকিছু মিলে দীর্ঘদিন থেকে আপনারা যাচ্ছিলেন তিনি দেশে ফিরবে, এই যে শেষ পর্যন্ত ফিরছে, নেতাকর্মীদের মাঝে কেমন উচ্ছ্বাস দেখছেন একটু জানাবেন আমাদের। যে আমরা কুড়িগ্রাম থেকে শুধুমাত্র দলের না, সাধারণ মানুষও যাচ্ছে। আমরা দলীয়ভাবে 20,000-এর অধিক দলীয় কর্মী গত 3 দিন ধরে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছি, 300 ফিটের উদ্দেশ্যে। তারেক রহমান আসলে আমাদের ভালোবাসার নাম। তারেক রহমান এদেশের মানুষের গণতন্ত্র উত্তরণের যে পথ, সেই পথের নাম হলো তারেক রহমান। আমরা তারেক রহমানকে বরণ করবার জন্যে এই প্রত্যন্ত জেলা কুড়িগ্রাম থেকে গত 3 দিন ধরে বাস, ট্রেন এবং নৌপথে আমাদের কর্মীরা কিন্তু যাচ্ছে। এবং আমরা আজকে বিভিন্ন উপজেলা থেকে বাস এবং ট্রেনে, সকালের ট্রেনেও আমাদের একটা বিশেষ 10টি বগি নিয়ে আমাদের কুড়িগ্রামের কর্মীরা গেছে। আপনাকে ধন্যবাদ। যে শারমিন শুনছিলেন, ঠিক এইভাবে এই জেলার শহরের মতো উপজেলা শহর থেকেও কিন্তু নেতাকর্মীরা বাস সহ বিভিন্ন যোগে যাচ্ছেন, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। শারমিন। সিরাজ, ধন্যবাদ আপনাকে। দর্শক, গণসংবর্ধনার সবশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।